হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এই দেখতে পাচ্ছ আমাদের জমিটা আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে যেখান থেকে যত দূর থেকে দেখতে পাচ্ছ আমের গাছ, সেইগুলো হচ্ছে আমাদের জমি। তো আমরা আলুর জমিতে জল দিতে এসেছিলাম। আমরা এইবারে আলু চাষ করেছি। তো এই আলুর জমিতে আমরা জল দিতে এসেছি, কারণ গাছগুলো বেশ বড় বড় হয়েছে। এবার জল না দিলে তো তারা শুকিয়ে মরে যাবে, সেই জন্য জল দিতে এসেছি। তো ঠিক দুপুরের টাইমে এত রৌদ্র, জল দেওয়ার সময় এত রৌদ্র লাগছে, সেই জন্য আমি একটা গামছা আমার গলায় মাথায় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তারপরে এই যে সাবমার্শালের জল, আমাদের বাড়ির সাবমার্শালের জল দিয়ে আমরা আলুর জমিতে চাষ করি আর কি, আলু চাষ করি আমরা। তো আমরা জল দিচ্ছিলাম আলুর জমিতে। তারপরে আমার বরবাবু বলল আমার জন্য একটা জল ভরিয়ে আনা, একটা বোতলে করে। আমার জল খাওয়ার ইচ্ছে করছে। তখন আমি যে এই পাইপ দিয়ে জল চলছিল সেখানে আমি একটা বোতল নিয়ে ভরতে চলে গেছিলাম, কারণ আমার বরবাবুর জল খাওয়ার জন্য তেষ্টা পেয়েছে আর ভীষণভাবে রৌদ্র করছিল, সেই জন্য আমি জল ভরতে চলে গেছিলাম। তারপর ওখানে জল টল ভরে টরে আসার সময় তোমাদের সঙ্গে আবার একটু ন্যাকামো করছিলাম। এই যে যাচ্ছি আমি, যে জলের বোতলটা অর্ধেক ভরেছি, ফুল ভরিনি। তারপর এইটা নিয়ে যাচ্ছিলাম আর ভীষণভাবে রৌদ্র করছিল, রৌদ্র গাল মুখ পুরো পুড়ে যাচ্ছিল। যদিও এটা শীতকাল, তবু মনে হচ্ছে যে বৈশাখ মাস চৈত্র মাসের মতো রৌদ্র করছে। তারপর আমার বরবাবুকে বোতলটা বলছি ধরো, ও বলছে দাঁড়াও একটু ধরে থাকো, পরে নিচ্ছি। তারপর তখন খেতে বসে গেছি। একটু পরে আমার বরবাবু বলছে জল না খেয়ে চলো ভাত খাবো, জলের সঙ্গে ভাত খাওয়া হবে, জলও খাওয়া হবে। তারপর চলে গেলাম ভাত খেতে। ভাত খাচ্ছি আমি। ভাত খাওয়ার সময় আমি ভাবলাম আমি কেন একা খাবো, মানুষ তো ভাববে আমি একাই খাচ্ছি। সেই জন্য আমার বরবাবুকেও এই ভিডিওতে তুলে ধরলাম তোমাদের সঙ্গে। এই দেখো আমার বরবাবু কি সুন্দর করে খাচ্ছে। তো আমার বরবাবুকে আমি বলছিলাম ভাত লাগবে, সে বলল না লাগবে না, তুমি নিলে নাও, আমারও লাগবে না, হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়ার পর আবার যে কাজ করছিলাম সেই কাজে আবার শুরু হয়ে গেল। তো এই কাজ করতে করতে আমি দেখছি ভীষণভাবে আলুর জমিতে এই বেথো শাকগুলো হয়েছে। তো তোমরা কোন শাকের নাম, এই শাকগুলোর নাম দিয়ে চেনো আমি জানি না, তবে আমাদের এখানকার বেথো শাক বলে সবাই। তো এই বেথো শাকগুলো ভাবছিলাম স্প্রে করতে হবে, কারণ এই বেথো শাকগুলো যদি ঢাকিয়ে নেয়